এখান থেকে গাজা অনেক দূরে, কিন্তু ভারত অনেক দূরে নয়। বাংলাদেশের 18 কোটি মুসলমান, তারা বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে এই ভারত, তারা মুখে বলে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু কসাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছি গুজরাটের 1000 বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে কিভাবে পুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। আমরা কসাই মোদীকে বলতে চাই, তোমাদের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা মানায় না। তোমরা হচ্ছে সাম্প্রদায়িক একটা অপশক্তি। তোমরা এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একের পর এক কালো আইন তৈরি করে তোমরা সামনে এগিয়ে যাচ্ছ। আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না, কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেখানে আদিবাসীদেরকে নির্যাতন করা হচ্ছে। এখান থেকে গাজা অনেক দূরে, কিন্তু ভারত অনেক দূরে নয়। বাংলাদেশের 18 কোটি মুসলমান, তারা বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, আগামী 13 তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই ন্যাক্কারজনক ওয়াকফ বিলের তীব্র নিন্দা না জানায় এবং তা প্রত্যাহারের দাবি না জানায়, তাহলে আগামী সেই 13 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি। বন্ধুরা, আগামী 13 তারিখের কর্মসূচির পরে আমরা ভারতীয় হাই কমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব। বিশ্বের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে সিরিয়াতে, বিশেষ করে এই আমাদের যে গাজাতে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আর দুনিয়ার যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো ওআইসি থেকে শুরু করে মুসলিম জাতিসংঘ গঠন না করে আজকে সারা দুনিয়াতে যারা মানবাধিকারের কথা বলে, তারা শুধু আমেরিকার গোলামি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ হচ্ছে আমেরিকার গোলামি করা, আমেরিকার স্বার্থ সিদ্ধি করা। বন্ধুরা, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং আপনার উপর আমাদের সমর্থন রয়েছে। আপনাকে আজকে প্রমাণ করতে হবে, এই আধিপত্যবাদী ভারত, এই গণতন্ত্র হত্যাকারী ভারত, বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনার পৃষ্ঠপোষক এই ভারতের খুনি নরেন্দ্র মোদীর আজকের এই হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রকে আমরা তীব্র প্রতিবাদের জায়গায় দেখতে চাই। বন্ধুরা, আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করব। আগামী 13 তারিখে এই প্রেস ক্লাবের সামনে আমরা 3টার সময় আমাদের কর্মসূচি পালন করব। এখান থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারকলিপি পদযাত্রা আমরা করব। আপনারা কোন দলের বিবেচনা করবেন না। আজকের এই ইস্যু, এটা লেবার পার্টির ইস্যু না, এটা এদেশের মানুষের ইস্যু, এটা মুসলমানদের ইস্যু, এটা মানবতার ইস্যু। এই ইস্যুতে সমস্ত দল মতের সংকীর্ণতা ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।